গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে সাথে দিনটা আজকে শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠে সোজা এখন জামা কাপড় তুলছি, যেগুলো কালকে কেচেছিলাম কোনোটাই শুকোয়নি, অর্ধেক শুকা অর্ধেক ভেজা ছিল। তো বাসি জামা কাপড় চেঞ্জ করে একদম দাঁত থাত মেজে ফ্রেশ হয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো তুলছি। কারণ আমি বাসি জামা কাপড় মানে অবস্থায় কোনো সময়তেই ধোয়া জামা কাপড় ধরি না, জামা কাপড় ছেড়েই ধোয়া জামা কাপড় ধরি। তো দেখো সমস্ত জামা কাপড়গুলো এখন তুলছি, তবে সব জামা কাপড়ই কিন্তু শুকিয়ে গেছে, শুধু দুটো ছেলের প্যান্ট শুকোয়নি, ভেজা রয়েছে, সেই দুটো আমি ছাদে মেলে দেবো। আর একটা কম্বল আছে, কম্বলটাও রোদে দেবো। কি বলবো আর তোমাদের, আমার ওই যে ঘরে সমস্ত শীতের জামা কাপড় থাকে সেই ঘরেতে ইঁদুর ঢুকে আমার অনেক সোয়েটার জামা শাল কেটে দিয়েছে। তো সেই ঘরেই একটা কম্বল ছিল যেটা আমার একদম ডাই ওয়াশ করা, তো সেই কম্বলটা একটু রোদে দেবো। আর এই যে শাড়িগুলো দেখছো, এগুলো দিয়ে আমার শীতের সমস্ত ব্যাগ ট্যাগ না প্যাক করে রাখি, মানে যাতে সারা বছরের জন্য তো ব্যাগটা উঠে যাবে। তো সেই জন্য এগুলো দিয়ে না সব প্যাক করে রাখি। তো আজকে এগুলো প্যাকিংগুলো ধুয়ে দিচ্ছি, এই শাড়িটা পর্দা ছেঁড়াটা এগুলো সব ধুয়ে দিলাম। কেন বলো তো, এইগুলো দিয়েই আমি আবার সমস্ত প্যাকিং করব। আর এগুলোর মধ্যে ইঁদুর পটি করে একাকার করেছে, মানে কি বলবো তোমাদের, মানে যা তা অবস্থা যাকে বলে। তো তারপর দেখছি ধোয়ার পরও না পটি লেগে রয়েছে ইঁদুরে, তো সেই জন্য চিন্তা করলাম আবার একটু জল দিয়ে দেখো এইভাবে ধুয়ে দিচ্ছি, তাহলে পটিগুলো পুরো ধুয়ে বেরিয়ে যাবে। এমনিতে ধুয়ে দিয়েছি, জলে ধুয়েছি, সার্ফে আর ধুইনি। আর এইগুলো দিয়েই সমস্ত ব্যাগ একদম প্যাকিং করে রাখবো। তাই এগুলো করতে করতে হঠাৎ আমার চোখ গেল তুলসী গাছের দিকে। হঠাৎ দেখছি তুলসী গাছের একদম মানে কি বলবো, তুলসী গাছ একদম মানে মাটি শুকিয়ে রয়েছে। তোমাদের দাদাভাই তুলসী গাছের জল পর্যন্ত দেয়নি। তারপর ভাবলাম না, তুলসী গাছে একটু জল দিয়ে দিই। একদম গাছগুলো না কীরকম রোদ পেয়ে না মরা মরা মতো হয়ে গেছে, তো একটুখানি গাছে জল দিয়ে দিচ্ছি। তো দুদিন আগেও দেখেছিলাম যে গাছগুলোতে ভেজা, কিন্তু এই রোদটার মধ্যে একদম গাছগুলো রেখেছে, তো ওই জন্য গাছগুলো একটু মানে মরা মরা মতো হয়ে যাচ্ছে। তো একটু জল দিলাম, তো ভালো মানে সতেজ হয়ে উঠবে গাছগুলো। আর এখন যা গরম, ছাদে মনে হচ্ছে এই তুলসীর টবগুলো না রাখা যাবে না, এগুলো মনে হচ্ছে সমস্তগুলোই আবার বারান্দায় তুলে দিতে হবে। দেখি তোমাদের দাদাভাই কি বলে, যদি বলে তাহলে এগুলো বারান্দায় ওকে দিয়ে তুলিয়ে দেবো। তো সকালবেলা মোটামুটি ছাদের মানে তিনতলার সমস্ত কাজগুলো কমপ্লিট করে এবার সোজা যাব নিচে। তোর মোটামুটি আমার কিছুটা কাজ রান্নাঘরে এগিয়ে নিলাম। তো চা করে চাটা খেয়ে একদম দেখো ভিডিওটা অন করলাম। এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসে দেখো চিংড়ি, আজকে লাউ চিংড়ি হবে, তো সেই জন্য চিংড়ি মাছ নিয়ে এসে, যেটা আমি গরম জলে চুবিয়ে রেখেছি যাতে খোসাগুলো তুলতে পারি ঠিক করে। আর এদিকে নিয়ে এসে কাতলা মাছ, সেও গরম জলে দিয়ে দিয়েছি যাতে খোসা টোসা একদম নোংরাটা উঠে আসে। আর ওদিকে পাশে দেখো বাটির মধ্যে রেখে দিয়েছি মুসুরির ডাল জলে ভিজিয়ে। আর ডাল ঠালগুলো না একটু ভিজিয়ে রাখলে কী হয় বলো তো, মানে ফুলে ওঠে আর ভালো সিদ্ধ হয়, বেশিক্ষণ টাইমও লাগে না। এখানে দেখো লাউ কেটেছি, কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি, এখনও খোসা টোসা কিছু তোলার টাইম পাইনি। লাউ কেটেছি, লাউ চিংড়ি হবে, ঠিক আছে। আর এখানে তো ইন্ডাকশন ওভেনে মুসুরির ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। বেগুন কেটে নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছি, মাছ ভেজেছি, চিংড়ি মাছ এখনও ছাড়ানো হয়নি, জলে দেওয়া রয়েছে। আর আজকে মাছের ঝোলটা করব আলু ক্যাপসিকাম আর এই যে বেগুনটা আগে দিইনি, কেন বেগুনটা গলে যাবে ভাজতে ভাজতে, এই জন্য বেগুনটা পরে দেবো। আলুটা একটু ভাজা হোক তারপরে বেগুনটা দেবো। তো বেগুন আলু ক্যাপসিকাম দিয়ে আজকে মাছের ঝোলটা করব। একদম ঝটপট করে রান্নাবান্না কমপ্লিট করলাম, করলেই দেখো এখন গ্যাস ট্যাসগুলো সমস্ত মুছে নিচ্ছি। রোজ কিন্তু আমি এখন গ্যাস মুছি, কিন্তু তোমাদের আর রোজ শেয়ার করে না। কী হয়েছে কে জানে, যেদিন যেদিন মাছ রান্না করি এত তেল কাজটা হয় কি বলবো। তো লাউ ঘন্টটা করতে কিন্তু অনেকটা দেরি হয়েছে। তোমরা ভেবো না যে আমি এত তাড়াতাড়ি ভিডিও দিচ্ছি বলে তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে, না না, আমার কিন্তু সেই দুপুর দুটোই বেজেছে লাউ আর চিংড়ির নামাতে। ছেলে অনেকক্ষণ আগেই খেয়ে দিয়ে উপরে চলে গেছে, কিন্তু দেখো আমার কিন্তু হয়নি। লাউ চিংড়ি হতে আজকে প্রচণ্ড দেরি হয়েছে। অ্যাকচুয়ালি লাউটা দুদিন ধরে না ঘরে ছিল, তো নিরামিষ লাউ যেহেতু কেউ খেতে পারে না, সেই জন্য মাছের আশায় বসেছিলাম যে কম মাছ হবে। তো আমাদের শনিবার সোমবার নিরামিষ হয়, তো সেই কারণের জন্য যেদিন মাছ হবে সেদিনই লাউটা করবো ভেবেছিলাম। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম মাছের মাথা আনতে, তো মাছের মাথা বললো ভালো বাজারে পায়নি, সেই জন্যই নিয়ে এসেছিলো চিংড়ি মাছ। তো মাছের মাথা দিয়ে লাউ করলে কী হয় বলো তো, ছেলে খেতে পারে না, একদম খায় না, মানে ছেলে মাছের কাটার কোনো কিছুই খায় না, কিন্তু লাউ চিংড়ি হলে ছেলে খুব ভালো করে খায়। তো ওর বাবা মনে হয় সেই কারণের জন্যই হয়তো লাউ চিংড়িটাই নিয়ে এসছে, যাতে ছেলে লাউ চিংড়ি খেতে পারে। আর মাছের মাথা হলে তো ছেলে খেতে পারবে না, ওই জন্যে মনে হয় যথেষ্ট। সব কিছু তার খুলে বলে না, আর আমিও কিছু জিজ্ঞেস করি না। তো লাউটা দুদিন ফ্রিজে ছিল বলে আমার মনে হয় একটু শক্ত শক্ত মতন হয়ে গেছে। তো সেই কারণের জন্য না, মানে কি বলবো তোমাদের,
মানে লাউ চিংড়িটা হতে আজকে একটু দেরি হয়ে গেছে, ঠিক আছে। তো যাকে লাউ চিংড়িটা নামালাম, নামিয়ে ঝটপট করে দেখো গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। আর কী কী রান্না করেছি সেটাও একবারে তোমাকে ভালোভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো ওদিকে গ্যাস ট্যাস সব মুছে কমপ্লিট, আর টুকটাক বাসন ছিল সেগুলোও কিন্তু আমার মাজা ঘষা একদম কমপ্লিট। আর ঘর টরগুলোও মোছাও কিন্তু কমপ্লিট, সেগুলো আর তোমাদের কাছে শেয়ার করতে পারিনি কারণ এতটা বেলা হচ্ছে, তো সেই কারণের জন্য। আর তাছাড়া কী বলো তো, আজকে একটা এক্সট্রা কাজ করবো, সেটা হলো আমাদের যে উপরে তিনতলার মানে কি বলবো, মানে স্টোর রুম বলো, চিলেকোঠার ঘর বলো, যাই বলো না কেন, সেই ঘরটা একটু পরিষ্কার করবো, তার জন্য এত তাড়াহুড়ো আমি করছি আজকে। তো দেখো রান্না করেছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে ভাত আর মাছ ভাজা, ঠিক আছে। এখানে করেছি দেখো ডাল সিদ্ধ, ভাগ্নির গাজর সিদ্ধ দিয়ে রেখেছি, আর ওই যে চিংড়ি মাছের মাথাগুলো মচমচে করে ভেজে রেখেছি ভাত দিয়ে খাবো বলে। এখানে আছে দেখো বেগুন ভাজা আর কালো জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল। আর এটা হলো লাউ চিংড়ি, ঠিক আছে, লাউ চিংড়ি। আর এটা হলো বেগুন আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। তো এই আজকের আমার রান্না। আর এদিকে কিন্তু আমার দেখো এই ঘর ঠরগুলো কিন্তু সমস্ত মোছা হয়ে গেছে, বারান্দা ঠারান্দা পুরো জল দিয়ে একদম ধোয়ানো, ঠিক আছে, পুরো ধুয়ে ঠুয়ে একদম কমপ্লিট, ঠিক আছে। গ্যাস ট্যাস মুছে এবার আমি ওপরে যাবো। এখন ঘড়িতে পাচ্ছে 4:30, আর আমি চান করে উঠলাম। আমার যে সামনে যে বসার মানে আমার কি বলবো, মানে স্টোর রুম আর কি যেটাকে বলে, সেই স্টোর রুমটা আজকে পরিষ্কার করলাম। মানে বছরে বোধহয় একবারই করি স্টোর রুমটা পরিষ্কার, তো সেটাই পরিষ্কার করলাম। তো তার আগে কিছু জামা কাপড় কেচেছি, ওই দেখো তোমাদের দাদাভাই সব জামা প্যান্টগুলো ছাদে বসেই কেচেছি, কেচে বারান্দা দিয়ে মেলে দিয়েছি, কারণ রোদ পড়ে গেছে আর ছাদে মেলে কী করবো। আর এইগুলো অনেক আগে কেচেছিলাম, তো সেগুলো শুকোয়নি, সব জল ঝরেছে। তো এগুলো সব দেখো তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখন বারান্দার দড়ি দিয়ে সব মেলে দেবো। আর রোদ তো পড়েই গেছে, আর গরম যে পড়েছে দেখো তার প্রমাণ। আমি এখন 4:30-র সময় স্নান করলাম। চলো বারান্দায়গুলো সব মেলে দিই, দিয়ে তারপর নিচে যাই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন আবার সন্ধ্যাবেলাতে ভিডিওটা অন করলাম। তো গান টান তো করে এলাম, তো অনেকক্ষণ জানোই ফোনটা চার্জ আজকে সকালবেলায় দিয়েছিলাম, তো আজকে বিকেলে চার্জ দিইনি। কিন্তু ওই এসে অনেকটা বেলা হয়ে গেল বলে বিকেল সন্ধে হয়ে এলো, তখন ভাত খেলাম। ভাত টাত খেয়ে ছেলের জন্য দুধ কেলক্স নিয়ে এলাম, ছেলে দুধ কেলক্স খেলো। খাওয়ার পরে শীতের কালকে যে সব ব্যাগগুলো সব গুছিয়ে রেখেছিলাম, শীতের জামা কাপড় ঢোকানো, সেই ব্যাগগুলো সব জায়গা মতো 1 বছরের জন্য একদম তুলে দিলাম ওপরের ঘরে, স্টোর রুমে আর কি, সব তুলে দিলাম। তারপরে একটা কম্বল ছিল সেটা ঢুকিয়ে দিলাম ছেলের আলমারিতে। এইসব টুকটাকগুলো সন্ধ্যাবেলায় করলাম, ওই জন্য ক্যামেরা অন করিনি। আর এখন দেখো চা নিয়ে এসেছি আমাদের মা আর ছেলের, আমার দুধ চা আর ছেলের লিকার চা, 2 বিস্কুট। আমি শুধু চাই খাবো, লিকার চা আজকে খাবো না, একটু কফি দিয়ে চা খাওয়ার ইচ্ছে ছিল, তার জন্য কফি দিয়ে চা নিয়ে এসেছি। আমি শুধু চা খাবো, আর ছেলেকে 2 বিস্কুট দিয়ে লিকার চা দেবো। আর ছেলের যে গরম লেগেছে দেখো, গেঞ্জি পড়েছে, গরম পড়েছে বলেই পাতলা হাত কাটা গেঞ্জি নিজেই পড়েছে। আর ওদিকে দেখো জামা কাপড়ের আমার ঢিপি হয়ে রয়েছে, ওগুলো কিছুই এখন ভাঁজ করিনি, যাই না আজকে আর হবে না মনে হয়, কালকেই করবো ভাঁজ করবো। এরপরে তো কাল চাদর তুলবো, চাদর তুলে একবারে ভাঁজ করবো। চলো গরম গরম চা খেয়ে নিই। আর এই দেখো এই কাপটা না আমার মার ওখান থেকে নিয়ে এসেছি, আমার মা দিয়েছে এই কাপটা, ক্লাসে চা খাই তো ওই জন্য মা দিয়েছে এই কাপটা। আর এই কাপটাও আমার মা দিয়েছে ছেলেকে চা খাওয়ার জন্য, লিকার চা। 2 কাপ দিয়েছে, একটা নীলের ওপর একটা হলুদের, হলুদেরটা ছেলে খায়, আর নীলের ওপর যেটা সেটা তোমাদের দাদাভাই খায় চা, আর আমি ওইটাই খাই সাদাটা। তো চলো চা চাও খেয়ে নিই, আর সাথে একটু টিভি দেখি, পরে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে। চলো।
তো এখন বাজে ঘড়িতে প্রায় 8টার মতন। তো নিচে এলাম, ওদিকে একটু টিভি দেখছিলাম। টিভি দেখে একদম নিচে এলাম, তোমাদের দাদাভাই এলো, তাকে খেতে দিলাম, সব কিছু করলাম, নিয়ে নিচে এলাম। তো গরমকালে আমার একটাই সুবিধা, রাত্রিবেলাতেও কিন্তু বাসন মাজা বলো, জলের কাজ বলো করা যায়, যেটা শীতকালে করা যায় না। তো দুপুরবেলার কিছু বাসন ছিল, সন্ধ্যেবেলা চায়ের বাসন ছিল, তোমাদের দাদাভাই এসে খেলো সেই সব বাসন ছিল, তারপরে ছেলে দুধ খেয়েছিল, ভাগ্নি দুধ খেয়েছিল, তো সেসবের বাটি টাটি গ্লাস সব ছিল। তো সেই বাসনগুলোই এখন কিন্তু আমি মেজে ফেলছি রাত্রিবেলা। তাহলে কী হবে, সকালবেলায় রান্নার তাড়া থাকে, তো কাজকর্মের তাড়া থাকে, তো তখন বাসন মাজার চাপটা না থাকবে না। তো সেই কারণের জন্য এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। কিন্তু এতদিন ধরে কিন্তু শীতকাল ছিল বলে দুপুর থেকে যা বাসন ছিল সমস্ত কিন্তু আমাকে সকালবেলা মাজতে হতো, এটাই একটা অসুবিধে ছিল। কিন্তু এখন দেখো ভাগে ভাগে কিন্তু আমি বাসনগুলো মেজে ফেলতে পারবো। তো সেগুলোই দেখো এখন এক এক করে সমস্ত বাসন মেজে ফেলছি। তো সকাল থেকে আজকে প্রচণ্ড রান্নাবান্নাটাও তো ছিল, আর যতটা পেরেছি তোমাদের কাছে সবটাই শেয়ার করেছি। আর আজকে বললাম না যে ঘর ঠরগুলো একটু পরিষ্কার করছি, অ্যাকচুয়ালি আমাদের পুরো চৈত্র মাসটা না আমরা নিরামিষ খাই, পুরো 1 মাস চৈত্র মাস নিরামিষ খাই, কারণ আমাদের বাড়িতে যেহেতু ভোলে বাবা প্রতিষ্ঠা, তো সেই জন্যে আমাদের 1 মাস নিরামিষ হয়। এবং ভোলে বাবার যে মানে জল পরে মাথায় সেইটা করা হয়, এবং বাবার মাঙন তোলা হয়, সব কিছুই কিন্তু করা হয়। তো সেই কারণের জন্য আমাদের চৈত্র মাসটা 1 মাস পুরো নিরামিষ। তো এই নিরামিষ খাওয়ার জন্য আমাকে রান্নাঘর ঝাড়া থেকে শুরু করে রান্নাঘরের যত মশলা কৌটো, যত রকমের কৌটো আছে রান্নার ডাল চালের সমস্ত কিছু, বাসন কোসন মাজা, চুবড়ি ধোয়ানো, মানে A to Z আমার রান্নাঘরকে পরিষ্কার করতে হবে। কারণ যেহেতু চৈত্র মাসটা 1 মাস নিরামিষ, আর আমাদের বাড়িতে এই চৈত্র মাসটা খুব নিয়ম নিষ্ঠা করেই কিন্তু পালন করা হয়। এটা আমি বিয়ের পর থেকে, আসার পর থেকেই দেখছি যে আমার শাশুড়ি এটা পালন করে। তো সেই জন্যে আগে শাশুড়ি এগুলো সমস্ত কিছু করতো, কারণ আমার শাশুড়ির তখন বয়স কম ছিল, তো এখন তো উনি আর পারে না, তো সেই দায়িত্বটা এখন আমি নিয়ে নিয়েছি। সত্যি কথা, একটা ঘরের বইয়ের যে কত রকম দায়িত্ব থাকে, জেনারেশন বাই জেনারেশন কিন্তু সেই দায়িত্বটা কিন্তু বইয়ের ওপরেই পড়ে যায়। তো সত্যি কথা সেটাও একটা চিন্তা আছে। তো মোটামুটি ইচ্ছা আছে যে মার্চ মাসের 6 তারিখ থেকে আমরা নিরামিষটা স্টার্ট করব। কারণ শিবরাত্রি আছে 8 তারিখ, তো তার আগের দিন তো সংযোগ করতে হয় আমাদের, নিরামিষ খেতে হয় শিবরাত্রির আগের দিন। তো সেই জন্যে 6 তারিখ থেকে একদম আমাদের নিরামিষ শুরু। কারণ 15 তারিখ 15ই এপ্রিল থেকে শুরু, মানে 15ই মার্চ থেকে শুরু হবে চৈত্র মাস, পয়লা চৈত্র। তো সেই জন্যে মাথার মধ্যে একটু হেঁটে গেছে, রান্নাঘর সমস্ত কিছু A to Z আমাকে ঝাড়া পোছা করতে হবে, এবং কি আমার ঘর থেকে শুরু করে সমস্ত কিছু। তো সেটা তো একার ওপরেই সমস্ত কিছু, কোন ফাঁকে কীভাবে করব কিছুই জানি না, প্রতিবারই সেটা করতে হয় আর কি। প্রতিবার আমি এগুলোকে করি, যতটা পারি আমি নিয়ম রক্ষা করার আর কি চেষ্টা করি। তো দেখা যাক কী হবে। তো এদিকে আমার রাত্রিবেলায় ছেলের তো লাউ ঘন্টটা রয়েছে, তো সেই ছেলে রুটি দিয়ে ওটা খাবে, আর একটু আলু ভাজবো আমার শাশুড়ির ননদে, আর ছেলেকে একটু দেবো, অল্প করেই আলু ভাজবো, কারণ আমাদের বাড়িতে আর আলু ভাজাটা না খুব বেশি একটা ভালো খায় না। আলুর তরকারিটা খুব ভালো খায়, কিন্তু আমি আবার আলু ভাজাটা খুব ভালো খাই, কালো জিরে ফোড়ন দিয়ে ঝাল ঝাল করে। আর আমাদের বাড়িতে আলুর তরকারিটা সবাই ভালো খায়। খাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ একই রকম। আর ওদিকে তোমাদের দাদাভাই এলো গরম জলের ডেচকিটা নিয়ে, ওপরে বললাম তুমি জলটা ঢেলে দিয়ে আসো, আমাকে এসে ডেচকিটা দাও, আমি আরেক ডেচকি জল বসিয়ে দিচ্ছি। তো এখানে আলুটা কেটে নিচ্ছি, কেটে টুটে নিয়ে একদম বসাবো। আর টুকটাক রান্না করে কিন্তু বাসন টাসন যেগুলো মাজলাম সেগুলো কিন্তু সবই আমার গোছানো হয়ে গেছে। মানে যতটা পারি রাত্রিবেলায় কাজগুলো আমি এগিয়ে পিছিয়ে রাখার চেষ্টা করি, যাতে আমার একটু সুবিধা হয় আর কি। তো এদিকে দেখো আলু টালুগুলো সব কেটে নিচ্ছি, আর এখন মোটামুটি ঘড়িতে বাজে 9টা, সোয়া 9টার মতন মনে হয় বাজে। তো যতটা পারি তাড়াতাড়ি করার সব কিছুই চেষ্টা করি, যাতে তাড়াতাড়ি করে সমস্ত কিছু আর কি হয়ে যায় আর কি। তো এদিকে দেখো আলু টালু কেটে নিলাম। তো রান্নাঘরের এই টুকটাক কাজ করছি, আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আটাটা এখনো মাখিনি, আটাটা মাখবো। এই যে আলু ভাজছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজছি। আর ছেলের জন্য লাউ চিংড়ি বাড়া রয়েছে, ওটা রাতে রুটি দিয়ে ছেলে খাবে। আর ওখানে ভাত মেরে একটু ভাত বসিয়েছি, আর আটাটা পরে মাখবো। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে ময়দা মাখবো। ওইদিকে বাসন টাসন গোছানো কমপ্লিট, আর জল ভরলাম 2 বোতল। এগুলো সব টুকটাক কাজকর্ম আমার হয়ে গেছে, ঠিক আছে। আর একটু এই আলুটা ভেজে আটাটা মাখবো, ঠিক আছে। চলো আমরা তোমাদের সাথে পরে কথা বলবো। তো
তো ঘড়িতে 10টার মতন বাজে, আর এখন দেখো আটা মেখেছি, রুটি বেলছি। তোমাদের দাদাভাইকে ডাক দিলাম যে এসো রুটিটা ভাজো। তো এখন রুটিটা ভাজবে, আর আমি এখানে ঝপাঝপ এখন আটা মেখে মানে রুটি করে দিচ্ছি, আর রুটি বেলে দিচ্ছি। আর ওই সবসময় রুটিটা ভাজে আর আমি করি, মানে এটা আমি আসার আগে থেকেই দেখতাম। আগে আমার শাশুড়ি রুটি বেলতো আর আমার বর ভাজতো, আর এখন আমি বেলি ভাজি। মানে সেটাই বলছি, মানে পরস্পর বা স্টেপ বাই স্টেপ কীরকম সব কিছুর পরিবর্তন হয়ে যায়, তাই না? আগে একরকম ছিল, এখন এখন পরিবর্তন সময়ের সাথে বছরের সাথে সব কিছু থেকে কিন্তু পরিবর্তন হয়। এই জিনিসটা কিন্তু আমি দেখলাম, সত্যি কথা। আজ আমি রুটি বেলছি, হয়তো এরপর আমার ছেলের বউ রুটি বেলবে, মানে এটা জেনারেশন বাই জেনারেশন হয়। তো এদিকে রুটি বেলে খাবার দাবারের থালা প্লেট নিয়ে সব নিয়ে করে সোজা উপরে চলে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চলে আসবো। টাটা, গুড নাইট।